وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد الماضي ما دل على زمان قبل زمانك আমরা গত ক্লাসে ফেলের তারিফ জেনেছি ফেলের আলামত সহ এখন ফেল তিন প্রকার বিসরিদের মতে মাজি মুজারে আমর হাজার মারুফ আর বাকি যেগুলো আমরা নফি জাহাদ বালাম নফি তাকিদ বালান ফরি নফি তাকিদ লামে তাকিদ বালান তাকিদ এগুলো সবগুলো তো মুজারে যেগুলো শুরুতে আলামতে মুজারে আছে সবগুলো মুজারে ঠিক আছে আর আমার হাজার মারুফে তো আলামতে মুজারাকে হজব করতে হয় এক কথায় ফেল তিন প্রকার বিসরিদের মতে মাজি মুজারে আমার হাজার মারুফ আর কফিদের মতে দুই প্রকার মাজি মুজারে তো আমার হাজার মারুফ কোথায় আমার হাজার মারুফ ওনাদের মতে মুজারের ভিতরে যেহেতু বিসরিদের মত মুখতার এখানে তিন প্রকারের কথা এখানে বলবে সর্বপ্রথম মুসান্নফে মাজির আলোচনা নিয়ে আসছে কারণ মাজির জমানা মুজারে আর আমরের জমানা থেকে আগে না সে কারণে তাকে আগে আনা হলো আল মাজি হলো মা ওহা মানে ওই ফেল দাল্লা যেটা দালালত করে আলা জামানিন জমানার উপর কালের উপর কোন জমানা কবলা জমানিকা যে জমানাটা তোমার জমানার আগে যে জমানা তোমার জমানার আগে তাহলে মাজি বলা হয় যেটি এমন একটি জমানা বোঝাবে যে জমানাটা তোমার জমানার আগে তো তোমার জমানার আগে মানে এখন বর্তমানে তুমি যে জমানার মধ্যে আছো মানে বর্তমান সেটা হচ্ছে তোমার জমানা সেই জমানার আগে যেটা বোঝাবে মানে বর্তমানের আগে আর কি তোমার জমানার আগে অর্থাৎ বর্তমানের আগে যে কাল বুঝাবে তাকে বলা হয় মাজি বলা হয় যা তোমার জমানার আগের জমানাকে বুঝাবে তোমার জমানা মানে হাজের কথায় আল হাদিরু আনতাফিহি ওই হাজের যেটার মধ্যে তুমি আছো সেই জমানার আগে যেটা বুঝাবে তাকে বলা হয় মাজি তাহলে এক কথায় মাজি কাকে বলে যেটা বর্তমান কালের আগের কালকে বুঝাই এটা কারণ তোমার জমানা দ্বারা মুরাদ হলো বর্তমান কাল আচ্ছা এখন দেখেন এখানে আল মাজি মা দাল্লা আলা জামানিন তো মাদাল্লা আলা জামানিন পর্যন্ত জিন্স এখানে প্রত্যেক প্রকার ফেল আছে জমানার উপর ফেলে মাজিও বুঝায় মুজারেও বুঝায় আমারও বুঝাই আর কবলা জামানিক এটা হচ্ছে ফসল এটার মাধ্যমে ফেলে মুজারে বের হয়ে গেছে আমার হাজের মারুফ বের হয়ে গেছে কারণ ফেলে মুজারে আর আমার হাজের মারুফ অতীত কালের উপর বুঝাই না ঠিক আছে তো এটার মাধ্যমে বাকি দুই প্রকার ফেল কি হয়ে গিয়েছে বের হয়ে গিয়েছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসে যে ফেলে মাজি বলা হয় যেটা অতীতকাল বুঝাবে মানে ওই জমানাকে বুঝাবে যে জমানাটা বর্তমান জমানার আগে তোমার জমানার আগে তো আমসি এটাও তো ওই জমানাকে বুঝাই যেটা তোমার জমানার আগে অতীতকালকে তো আমরা এটার জবাব দেব কি এখানে যে মা আছে আল মাজি মা দ্বারা মুরাদ হলো ফেল তো মার মিসদাক যেহেতু ফেল আমসি তো ফেল না আমসি তো ইসিম সে কারণে আমসি কি হয়ে গিয়েছে বের হয়ে গিয়েছে আরো প্রশ্ন আসে যে এই তারিফটি জামে হয়নি কেন ফেলে মাজির সংখ্যা থেকে ইন দরপ্তা দরপ্তু বের হয়ে গেছে ইন দরপ্তা দরপ্তু কিভাবে বের হয়ে গেছে ইন দরপ্তা দরপ্তু যদি তুমি প্রহার করো আমি প্রহার করব অতীতকাল নয় তোমার জমানার আগের জমানাকে বোঝাচ্ছে না মানে বর্তমান কালের আগের কালকে বোঝাচ্ছে না সেটা ভবিষ্যৎ কালকে বোঝাচ্ছে তুমি যদি প্রহার করো আমি প্রহার করব ভবিষ্যৎ এখন থেকে এগুলাকে ফেলে মাজি বলা যাবে না যেহেতু ফেলে মাজি তো বর্তমান কালের আগের জমানাকে বুঝাবে অতীতকালকে দরপ্তু তো অতীতকালকে বুঝাচ্ছে না আসলে তো দরপ্তু ফেলে মাজি কিন্তু দরপ্তু এগুলাকে ফেলে মাজি বলা যাচ্ছে না সংজ্ঞা অনুযায়ী সুতরাং ফেলে মাজি কতগুলো আফরাদ ফেলে মাজি সেগুলাকেও তারিফ অন্তর্ভুক্ত করে নাই মানে মাজিয়ে যাকে অন্তর্ভুক্ত করে মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে তারিফ মুআররিফে তাকে অন্তর্ভুক্ত করে নাই তার মানে সংখ্যাটা জামে হয়নি আচ্ছা এটার জবাব আমরা কি দেব এটার জবাব হচ্ছে এখানে হলো যে গঠনগত দিক দিয়ে একেবারে আরেকটা প্রশ্ন আসে সেটা কি এটা মানেও হয়নি কিভাবে মানে হয়নি কারণ যেটা গায়ের সেটাও এই তারিফের ভিতরে চলে আসে যেমন লাম ইয়াদরিব জাইদুন জায়েদ প্রহার করেনি তো জায়েদ প্রহার করেনি মাজিকে বোঝাচ্ছে না অতীতকালকে সেটাও তো ফেলে মাজির ভিতরে প্রবেশ করবে আসলে যে সেটা ফেলে মাজি না ফেলে মুজারে যে দুটার জবাব হলো আমরা বলবো যে এখানে যে অতীতকালকে বুঝাবে তোমার জমানার আগের জমানা বর্তমান কালের আগের কালকে অতীতকালকে যে বোঝানোর কথা এখানে বলা হয়েছে সেটা হলো বিইতিবারিল ওয়াদি গঠনের একেবারে আর যেভাবে কোনো কারণে অন্য কোনো আরজি কারণে যদি অতীতকালের অর্থ নাও দে গঠন যদি অতীতকালের জন্য হয় সেটা ফেলে মাজি থাকবে
দরপ্তা আর দরপ্তু তো অতীতকালের জন্য গঠন, এখানে তো ভবিষ্যতের অর্থ দিচ্ছে যে ইনের কারণে, ইন দরপ্তা দরপ্তু। ইয়াদরিবু তো মুজারের জন্য গঠন, এখানে ফেলে মাজির অর্থ দিচ্ছে লামের কারণে, তাহলে আরজি কারণে না। সুতরাং গঠনগতভাবে যেহেতু দরপ্তা দরপ্তু এগুলো ফেলে মাজি আছে, সে কারণে মাজি থাকবে। যদিও বা ইনের কারণে এখন ভবিষ্যতের অর্থ দিচ্ছে। ইয়াদরিবু মুজারে মাজি নয়, এখনো মাজি হবে না, যদিও বা মাজির অর্থ দিচ্ছে লামের কারণে, তাহলে লামটা এটা আরজি কারণে, গঠনগতভাবে তো হচ্ছে না। আচ্ছা মুসান্নফিতে এখানে আমাদেরকে গঠনগতভাবে হবে এরকম কিছু বলে নাই। মাদাল্লা আলা জামানিন কবলা জামানিকা বি ইতিবারিল ওয়াদি, এই কথা তো বলে নাই। তা আমরা কোত্থেকে বলতেছি? এটা কায়দা আছে, কায়দা হলো আল মুতলাকু ইয়ানসরিফু ইলাল কামিল, মুতলাক ফরদে কামিলের দিকে ফিরে। তো মুতলাক যেহেতু ফরদে কামিলের দিকে ফিরে, ফরদে কামিল কোনটা? বি ইতিবারিল ওয়াদা, এটা ফরদে কামিল নাকি আরজি কারণ যেটা হয়েছে এটা ফরদে কামিল? তাহলে গঠনের মাধ্যমে আসরিগতভাবে যেটা হয়েছে এটাই ফরদে কামিল। সুতরাং এখানে বিইতিবারিল ওয়াদি না বললেও এখান থেকে আমরা অর্থ নিতে পারবো, ঠিক আছে। এমনি তো স্বাভাবিকভাবে যেটা মুতাবাদির, যেহেন যেদিকে যাই সেটা হচ্ছে গঠনগতভাবে যেটা সেটার দিকে। এমনি কি কেউ বলবে দরপ্তু এটা ভবিষ্যতের অর্থ? বলবে না। দরপ্তু ফেলে মাজির অর্থ, দরপ্তু বললে ফেলে মাজির অর্থের দিকে জেহেন যাই, দরপ্তা ফেলে মাজির অর্থের দিকে জেহেন যাই। তিন দরপ্তা দরপ্তুর মধ্যে ভবিষ্যৎকালের অর্থ দিচ্ছে অন্য কারণে, এটা মুতাবাদির নয়। সুতরাং ফেলে এখানে বিইতিবারিল ওয়াদি এই অর্থটা নেওয়া যায়, ঠিক আছে। এরপরে দেখেন জামানিকাকে কার দিকে আজাবাত করা হয়েছে? তো তোমার জমানা, তো আমার আপনার তো কোনো জমানা নাই, জমানাগুলো তো আমার আপনার, যেমন গুলাম মুজাহিদিন জাহিদের গুলাম, তো জাহিদেরই গুলাম আসলে। এখান তো মুনাসাবাতে তাম্মা আছে, এজাবাত করার জন্য তো মুজাফ আর মুজাফিলের মধ্যে মুনাসাবাত প্রয়োজন। এখানে কি মুনাসাবাত? জামানার সাথে তোমার সাথে সম্পর্ক কি? তো এখানে মুনাসাবাত হলো আদানা মুনাসাবাত। এজাবাত করার জন্য সবসময় মুনাসাবাতে তাম্মা পাওয়া যেতে হবে গুলাম মুজাহিদিনের মতো, সেটা আবশ্যক না। আদানা মুনাসাবাতই যথেষ্ট। তো আমার সাথে তোমার সাথে জমানার সম্পর্ক আছে না? আমি জমানার মধ্যে বসবাস করি না? তো যেহেতু আমি জমানার মধ্যে আছি, তার মানে জমানার সাথে আমার সাথে কি আছে? সুতরাং তোমার জমানা, এখানে জমানিকার মধ্যে এজাফত হয়েছে লি আদানা মুনাসাবাতিন, আদানা মুনাসাবাতের মাধ্যমেও এজাফত করা যায়, যদিও বা জমানা এটা তোমার নয় হাকিকতান, ঠিক আছে। আদানা মুনাসাবাত আছে তোমার সাথে জমানার সাথে। আচ্ছা এখানে দেখেন, এখানে কি বলা হয়েছে? আল মাজি মাদাল্লা আলা জামানিন কবলা জামানিকা। তো কবলা এটা জরফ না? কবলা তো জরফ, জরফে জমান। তো কবলা এটাও জমান। আবার মাজির সংজ্ঞা দিচ্ছে, মাজি হলো জমান, অতীতকাল, মানে অতীতকাল এর সংজ্ঞা দিচ্ছে যে যেটা তোমার জমানার উপর বুঝাই, মানে অতীতকাল বলা হয় যেটা অতীতকালকে বুঝাই। এরকম হয়ে যাচ্ছে না? দেখেন তো, কবলা জামানিকা, কবলা এটাও জমানা, আর মাজিও জমানা। আর কবলা জামানিকা মানে তোমার জমানার আগে, আর মাজি মানে অতীতকাল। তার মানে ফেলে মাজি বলা হয় যেটা অতীতকালকে বুঝায়, মানে অতীতকাল বলা হয় যেটা অতীতকালকে বুঝায়। এটাকে বলা হয় জরফিয়াতুশ শাই লিনাফসিহি, জরফের জন্য জরফ, কোন এক জরফিয়াতুশ শাই, কোন শাই জরফ হওয়া লিনাফসিহি নিজের জন্য, এটা জায়েজ নাই। তাহলে জরফের জন্য জরফ, জমানের জন্য জমানা সাব্যস্ত হচ্ছে, জমানার জন্য, কারণ মাজিও জমানা, আবার কবলা জামানিকা, কবল এটাও তো জমানা। কবল তো জরফ নাকি? জরফে জমান। এই যে জরফিয়াতুশ শাই লিনাফসিহি লাজম আসতেছে এখানে, তা আমরা এটার জবাব কয়েকভাবে দিতে পারি। একটা হলো এখানে কবল যেটা, এটা জমানার জন্য ব্যবহার হয়নি, এখানে কবলটা মুতাকদ্দিম অর্থে ব্যবহার হয়েছে। অর্থ কি? আল মাজি মাদাল্লা, মাজি বলা হয় ওই ফেলকে যেটা বুঝায় আলা জামানিন একটা জমানার উপর, মুতাকদ্দিমিন যেটা মুতাকদ্দিম যেটা আগে, আলা জামানিকা তোমার জমানার উপর, যেটা তোমার জমানার উপর আগে, মানে তোমার জমানার আগে। সুতরাং এখানে মুতাকদ্দিম অর্থে ব্যবহার হয়েছে। কবলু বাদু অনেক সময় মুতাকদ্দিম অর্থে, বাদু মুতাআখির অর্থে ব্যবহার হয়। যেমন নাকি ওয়ালিল্লাহিল আমরু মিন কবলু ওয়া মিন বাদু, মানে মুতাকদ্দিমান ওয়া মুতাআখিরান, আগে পরে হুকুম আল্লাহ। তাহলে এখানে জমান, এখানে কবলটা হচ্ছে মুতাকদ্দিম অর্থে, যেহেতু মুতাকদ্দিম অর্থে, সুতরাং জরফিয়াতুশ শাই লিনাফসিহি লাজম আসবে না, কারণ মাজি তো জরফে জমান, কবলটা আর জরফে জমান না, এটা মুতাকদ্দিম আগে। যেমন ওয়ালিল্লাহিল আমরু মিন কবলু ওয়া মিন বাদু, আগে পরে হুকুম আল্লাহ। এটা নয় যে আগে মানে এই সময়ের আগের সময়, মানে এরকম হলো তো নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর হুকুম হয়ে যাবে। এখন হচ্ছে আগে পরে হুকুম আল্লাহ, আগে পরে হুকুম আল্লাহ। তো এখানে মুতাকদ্দিম মুতাআখির অর্থে ব্যবহার হয়েছে, এখানেও কবল মুতাকদ্দিম অর্থে ব্যবহার হয়েছে। সুতরাং জরফিয়াতুশ শাই লিনাফসিহি লাজম আসবে না, ঠিক আছে। অথবা আমরা এটা বলতে পারি, আগেও একবার
ওই কালিমার সংজ্ঞার মধ্যে বলেছি আল কালিমাতুল লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন। এখানে একটা সোয়ালের মধ্যে আসছে সংক্ষেপে। এখানে আমরা বলি ওই তাকাদ্দুম 5 প্রকার, এখানে 2 প্রকার বলেছিলাম, ঠিক আছে? তাকাদ্দুম কয় প্রকার? এখানে বলছিলাম জাতি, আর একটা বলেছিলাম মনে হয় একটা জাতি একটা জমানি। তাকাদ্দুম 5 প্রকার। কয় প্রকার? আগে আসাটা মুকাদ্দম হওয়াটা। এখানে প্রশ্ন বুঝছেন তো আপনারা? প্রশ্ন ছিল যে এখানে আল মাজি মাদাল্লা আলা জামানিন কবলা জামানিকা। মাজি বলা হয় যেটা এমন একটি জমানা বুঝাবে যে জমানাটা তোমার জমানার আগে। তো মাজি হচ্ছে অতীতকাল, আর তোমার জমানার আগে এটা একটা জমান। জমানের জন্য জমানাকে সাব্যস্ত করা হচ্ছে, যেটাকে জরফিয়াতুশ শাই লিনাফসিহি বলা হয়। তা আমরা বললাম যে এখানে কবলটা মুতাকদ্দিম অর্থে, তাকাদ্দুম অর্থে। তো তাকাদ্দুম কয় প্রকার আছে? 5 প্রকার আছে। আর তাকাদ্দুমের মধ্যে একটা জমানা আছে। সবসময় মুতাকদ্দিম বললে তাকাদ্দুম বললে আর জমানা বুঝাবেন এটা না। তাকাদ্দুমের মধ্যে একটা কি আছে? জমানা আছে। আগে পরে একটা জমানা বুঝাই না? স্বাভাবিকভাবে একটা জমানার অর্থ আগে পরের মধ্যে আছে কি নেই? তাহলে তাকাদ্দুম 5 প্রকার। একটা হলো তাকাদ্দুমের আগে হওয়া। আগে হওয়ার জন্য 2টা জিনিস লাগবে না? একটা জিনিস আরেকটা সর্বনিম্ন 2টা লাগবে কিনা? একটা আরেকটার আগে হওয়ার জন্য। তাহলে তাকাদ্দুম আগে হওয়াটা 5 প্রকার। একটা হলো তাকাদ্দুম বিজাত, যেটাকে তাকাদ্দুমে জাতি বলা হয়। তাকাদ্দুমে জাতি। তাকাদ্দুম বিত্তবিই, অর্থাৎ তাকাদ্দুমে তবিই। আরেকটা হচ্ছে তাকাদ্দুম বিজ জমান, মানে তাকাদ্দুমে জামানি। তাকাদ্দুম বিল ওয়াদিই, অর্থাৎ তাকাদ্দুমে ওয়াদিই। তাকাদ্দুম বিশ শরফি, তাকাদ্দুমে শরফি। তাকাদ্দুম কয় প্রকার আছে? 5 প্রকার আছে। তো তাকাদ্দুম 5 প্রকারের মধ্যে সীমাবদ্ধ কেন? কারণ তাকাদ্দুম যেগুলো আগে হওয়া পরে হওয়ার মধ্যে বিষয় কয়টা আছে? হয়তো তাকাদ্দুমের মধ্যে যে 2টা শাই, দুটোটা একসাথে হওয়া, একসাথে একত্রিত হওয়া জায়েজ হবে অথবা হবে না। ওয়াজে হাসর এই 5 প্রকার সীমাবদ্ধ কেন? দুটোটা হয়তো একসাথে হওয়া জায়েজ হবে অথবা হবে না। যদি একসাথে হওয়া জায়েজ না হয়, এটার জন্য একটা শেষে আসবে, আমরা আগেরটা করে ফেলি। যদি একসাথে হওয়া জায়েজ হয়, একসাথে হওয়া হয়তো জায়েজ হবে না হয়। আর প্রথম প্রকার যেটা একসাথে হওয়া জায়েজ দুটোটা, সেটার মধ্যে হয়তো দ্বিতীয়টা প্রথমটার দিকে মুখাফেক্ষি হবে না হয় মুখাফেক্ষি হবে না। এটা আবার 2 প্রকার, হয়তো মুখাফেক্ষি হবে, দ্বিতীয়টা হয়তো প্রথমটার দিকে মুখাফেক্ষি হবে, না হয় মুখাফেক্ষি হবে না। আর মুখাফেক্ষি হলে এটা আবার 2 প্রকার, হয়তো প্রথমটা দ্বিতীয়টার জন্য ইল্লতে তাম্মা হবে, না হয় ইল্লতে নাকেসা হবে। হয়তো ইল্লতে তাম্মা, না হয় ইল্লতে মুখাফেক্ষি যদি হয় দ্বিতীয়টা প্রথমটার দিকে, সেটা আবার 2 প্রকার। প্রথমটা দ্বিতীয়টার জন্য ইল্লতে তাম্মা হবে, না হয় ইল্লতে নাকেসা হবে। যদি মুখাফেক্ষি হয় এবং ইল্লতে তাম্মা হয়, সেটাকে বলা হয় তাকাদ্দুম বিজাত, অর্থাৎ তাকাদ্দুমে জাতি। এটা উদাহরণ কি? উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন নাকি হরকতুল ইয়াদ, হাতের নড়াচড়া। হাতের নড়াচড়াটা কলমের নড়াচড়ার আগে কিনা? আগে। আবার দুটো একসাথে হতে পারে, একসাথে না? মানে হাতও নাড়াচাড়া করতেছে, কলমও নাড়াচাড়া করতেছে। এটাতে দুটোটা একসাথে হওয়া যায়। এগুলো কিন্তু একসাথে হওয়ার প্রকারগুলো বলতেছি। দুটোটা একসাথে হওয়া যায় হবে অথবা হবে না। এখন হাতের নড়াচড়া আর কলমের নড়াচড়া দুটোটা একসাথে হচ্ছে কিনা? একসাথে হচ্ছে। আবার একসাথে হবে প্রথমটা দ্বিতীয়টা প্রথমটার দিকে মুখাফেক্ষি হবে। দেখেন কলমের নড়াচড়া করাটা হাতের নড়াচড়ার দিকে মুখাফেক্ষি না? আমি হাত নাড়ালে কলম লড়বে, তাহলে কলমের নড়াচড়া আমার দ্বিতীয়টি প্রথমটার দিকে মুখাপেক্ষী, প্রথমটার দিকে। এমত অবস্থায় যদি প্রথমটা দ্বিতীয়টার জন্য ইল্লতে তাম্মা হয়, তখন হবে তাকাদ্দুম বিজাত। ইল্লতে তাম্মা কিনা দেখেন, প্রথমটা যদি আমি নড়াচড়া না করি, কোনোভাবেই কলম নড়াচড়া করবে না। এখানে 2টা বিষয়, একটা হাতের নড়াচড়া আর একটা কলমের। তা হাত নড়াচড়া করলেই কলম নড়াচড়া করবে, অন্যথায় করবে না। তাহলে প্রথমটা দ্বিতীয়টার জন্য ইল্লতে তাম্মা কিনা, এটাকে বলা হয় তাকাদ্দুমে জাতি। যদি এবার দেখতে মনে হচ্ছে দুটো একসাথে, আসলে একসাথে হচ্ছে, কিন্তু তাকাদ্দুম আছে হাতের নড়াচড়া আগে, কলমের নড়াচড়া পরে। এখানে তাকাদ্দুম তাআখুর আছে। জমানার এতবারে না, কোথায় জমানার এতবারে? এখন এটা যখন নড়তেছে, এটা তো তখন নড়তেছে। জমানা তো বেশ কম নেই, দুটো একই জমানাই না, কিন্তু দ্বিতীয়টা প্রথমটার দিকে মুখাপেক্ষী, আবার প্রথমটা দ্বিতীয়টার জন্য ইল্লতে তাম্মা, এটাকে বলা হয় তাকাদ্দুম বিজাত। এরপরে যদি ইল্লতে নাকেসা হয়, তাকে বলা হয় তাকাদ্দুম বিত্তবিই, অর্থাৎ তাকাদ্দুমে তবিই। যেমন 1 2 এর উপর মুকাদ্দম, 1 2 এর উপর। তবে এখানে ইল্লত যেটা, সেটা আগেরটার মতো একেবারে তাম্মা নয়, আগেরটার মতো তাম্মা নয়। 2 এটা অস্তিত্বে আসার জন্য 1 লাগবে, 2 এর ব্যবহার করাও যাবে না 1 ছাড়া, এরকম নয়। কিন্তু দেখেন আপনি হাতের মধ্যে যদি কলম নেন, হাত নড়াচড়া না করলে কলম নড়াচড়া করবে না,
ঠিক আছে, এটা হচ্ছে ইল্লত আছে, ঠিক আছে, অবশ্যই একটা ইল্লত দুইয়ের জন্য একের পরে দুই যাবে, তবে ইল্লতটা ইল্লতে তাম্মা নয়, এটাকে বলা হয় তাকাদ্দুমে তবিঈ। এরপরে দেখেন এটা কিন্তু ভাগ করেছিলাম কাকে, যদি দ্বিতীয়টা প্রথমটার দিকে মুখাফেক্কি হয়, দ্বিতীয়টা যদি প্রথমটার দিকে মুখাফেক্কি না হয়, দ্বিতীয়টা যদি প্রথমটার দিকে মুখাফেক্কি না হয়, গায়রে মুহতাসির যদি হয়, সেটা আবার দুই প্রকার। হয়তো এভাবে তাকাদ্দুমটা কারো হস্তক্ষেপের কারণে হবে, না হয় কারো হস্তক্ষেপের কারণে হবে না, নিজে নিজে তবআন হবে। আবার কয় প্রকার হলো? দুই প্রকার। দ্বিতীয়টা প্রথমটার দিকে মুখাফেক্কি না হয়, প্রথম প্রকারতে মুখাফেক্কি ছিল, মুখাফেক্কি যদি না হয় তখন এই তাকাদ্দুম তাআখুরটা হয়তো কারো হস্তক্ষেপে হবে, না হয় কারো হস্তক্ষেপে কারো ফেলের কারণে হবে, অথবা কারো ফেলের কারণে যদি কারো ফেলের কারণে হয় তাকে বলা হয় তাকাদ্দুম বিল ওয়াদিই, অর্থাৎ তাকাদ্দুমে ওয়াদিই, কারো ফেলের মাধ্যমে। যেমন সিফাতে আওয়াল, সিফাতে সানি, সিফাতে সালেস, সিফাতে আওয়াল, এগুলো সব একসাথে হওয়া যায়, কিন্তু এগুলো প্রকার যাচ্ছে যে একসাথে হওয়া যায়, যে একসাথে হওয়া যায়, যে এটা আবার দুই প্রকার, যে মুখাফেক্কি হওয়া না হওয়া। এখন মুখাফেক্কি না হলে এটা আবারও দুই প্রকার, হয়তো এই তাকাদ্দুম তাআখুরটা কারোর মাধ্যমে হবে, কারো ফেলের মাধ্যমে হবে, অথবা কারো ফেলের মাধ্যমে হবে না। যদি কারো ফেলের মাধ্যমে হয় সেটাকে বলা হয় তাকাদ্দুম বিল ওয়াদিই, তাকাদ্দুমে ওয়াদিই। যেমন সিফাতে আওয়াল, সিফাতে সানি, সিফাতে সালেস, সেখানে প্রথম একটা সিফাতকে আগে আনা, আরেকটা সিফাতকে এরপরে আনা, আরেকটা সিফাতকে এরপরে আনা, যে তাকাদ্দুম আছে সবগুলো একসাথে হওয়া যায় হচ্ছে, ঠিক আছে। আবার একটা প্রথমটা কোনো দ্বিতীয়টার জন্য ইল্লত না, এটা নয় যে প্রথম সিফাতকে উল্লেখ না করলে দ্বিতীয় সিফাতকে উল্লেখ করা যাবে না, এরকম আছে নাই, ঠিক আছে। জানি জাইদুন, আল আলিমু আল ফাদিলু, তা আল আলিমকে উল্লেখ না করলে কি আল ফাদিলকে উল্লেখ করা যাচ্ছে না? তাহলে এটা একটা আরেকটার দিকে কি নয়, মুখাফেক্কি নয়, প্রথমটা কোনো দ্বিতীয়টার জন্য ইল্লত নয়। ইল্লত না হলে এখানে যদি গায়রে মুহতাজ হয় তখন হয়তো কারো হস্তক্ষেপের মাধ্যমে হবে, অথবা হস্তক্ষেপের মাধ্যমে হবে না। প্রথম সিফাত দ্বিতীয় সিফাত তাকাদ্দুম তাআখুরটা কারো ফেলের মাধ্যমে হয়েছে না, এটাকে বলা হয় তাকাদ্দুম বিল ওয়াদিই। আর যদি কারো ফেলের মাধ্যমে না হয় এটাকে বলা হয় তাকাদ্দুমে শরফি। যেমন নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মুকদ্দম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মুকদ্দম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তে যে মুকদ্দম হয়েছে, এগুলো হলো তাকাদ্দুমে শরফি, মর্যাদাগত দিক দিয়ে তাকাদ্দুম। আরেকটা তাকাদ্দুমে জামানি, যেখানে দুইটা একসাথে, এই চারোটা কিন্তু একসাথে হওয়া যায়। আরেকটা শুরুতে ভাগ করেছিলাম, হয়তো জামা হওয়া যায় হবে না, হবে না, তো যেটা জামা হওয়া যায় হবে না এটাকে বলা হয় তাকাদ্দুমে জামানি। যেমন নাকি মুসা আলাইহিস সালামের জামানা, ঈসা আলাইহিস সালামের জামানার উপর মুকদ্দম না, তো কোন রকম মুকদ্দম? শরফি, এগুলোর দিক দিয়ে না, জামানি। ঈসা আলাইহিস সালামের জামানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার উপর মুকদ্দম না, কি রকম মুকদ্দম? তাকাদ্দুমে জামানি। তাহলে তাকাদ্দুম তো অনেক প্রকার আছে, আমরা তো এখানে তাকাদ্দুমে জামানি উদ্দেশ্য নেই নাই যে জরফিয়াতুশ শাইলি নাফসিহি লাযম আসবে, এখানে তাকাদ্দুমে যাতি উদ্দেশ্য, ঠিক আছে। অথবা কেউ কেউ দুই ভাগে ভাগ করেছে, যেটা আমরা শুরুতে আলোচনা করছি, তাকাদ্দুমে যাতি, তাকাদ্দুমে জামানি। এখানে আমরা বিস্তারিত বললাম কয় প্রকারে ভাগ, 5 প্রকারে ভাগ আছে। আচ্ছা, এখানে তাকাদ্দুমে জাতি কিভাবে হচ্ছে? তাকাদ্দুমে আরেকটা তাকাদ্দুমে জাতি বোঝার সংক্ষেপ নিয়ম বলি। তাকাদ্দুমে জাতি যেটা আছে সেটা হলো যে তাকাদ্দুম তাআখুর, এগুলো যদি একটা আরেকটার অংশ হয়, একটা আরেকটার অংশ হয়, তখন এটা তাকাদ্দুমে জাতি হবে। তাকাদ্দুমে জাতি একটা আরেকটার অংশ হলে, তো এখানে একটা আরেকটার অংশ না। যেমন যেটা মাজি, মানে মাদাল্লাহ আলা জামানিন কবলা জামানিকা, যেটা এমন জমানা বোঝাবে যে জমানাটা তোমার জমানার আগে, মানে দুইটা ভাগ করা হচ্ছে, একটা জমানা তোমার জমানা, আরেকটা জমানা তোমার জমানার আগে, তাহলে একটা আরেকটার অংশ, এটাকে বলা হয় তাকাদ্দুমে জাতি। এক এক সংখ্যা এক এক রকম আছে আর কি, এখানে তো একরকম করে সংখ্যা দিয়েছি, এটার সাথে এটা মিলবে না। অথবা এটা যেই কবলটা মুতাকদ্দিম অর্থে ব্যবহার হবে, যে বাদটা মুতাআখির অর্থে ব্যবহার হবে, সেটাকেও তাকাদ্দুমে জাতি বলে। তো এভাবে তো জাতি বুঝতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন ফেলে মাজি, আমরা এর আগে একটা প্রশ্নের জবাব দিয়েছি যে ইন দরবতা দরবতু, এগুলো তো মাজি সংজ্ঞা থেকে বের হয়ে গিয়েছে, যেহেতু অতীতকালের অর্থ নাই। ফেলে মাজি তো বলা হয় যেটা বর্তমান কালের আগের জমানাকে বোঝাবে, তোমার জমানার আগের জমানা মানে, তোমার জমানা মানে বর্তমান কাল, যে জমানায় তুমি আছো সেই জমানার আগের কাল মানে অতীতকাল। তো ফেলে মাজি হওয়ার জন্য অতীতকালকে বোঝাতে হবে না। এখন ইন দরবতা দরবতু, এখানে তো অতীতকালকে বোঝাচ্ছে না, ভবিষ্যৎকালকে বোঝাচ্ছে। এখন দরবতা দরবতু কি ফেলে মাজি থেকে বের হয়ে যাবে? আমরা বললাম যে বের হবে না, কারণ এখানে বিইতিবারিল ওয়াদা মুরাদ, গঠনগত দিক দিয়ে যেহেতু ফেলে মাজি আছে, এখন মুস্তাকবেলের অর্থ দিলেও
সেটা ফেলে মাজির ভিতরে থাকবে। এখন কখন ফেলে মাজি মুস্তাকবিলের অর্থ দেয়, এরকম কিছু জায়গা আমাদের জানাও আছে। যেমন নাকি দুয়ার ক্ষেত্রে ফেলে মাজি, দুয়ার ক্ষেত্রে ফেলে মাজি মুদ্দা দিল্লুহুল আলী, তো মুদ্দা তো ফেলে মাজি, মাজি মজহুল মুদিদা ছিল। এখন বারাকাল্লাহু ফি হায়াতিহি, তো বারাকা তো ফেলে মাজি, অর্থ তো মুস্তাকবিলের। তো যদি দুয়ার ক্ষেত্রে হয় ফেলে মাজিও কিসের অর্থ দেয়? মুস্তাকবিল অর্থ দেয়। আর ওই ওই ইখবারের মধ্যেও ফেলে মাজি মুস্তাকবিলের অর্থ দেবে, যে সংবাদ দেওয়াটা হলো ভবিষ্যতের বিষয়ের, উমুরে মুস্তাকবিলা, উমুরে মুস্তাকবালা, ভবিষ্যৎকালীন বিষয়ের যদি সংবাদ দেওয়া হয় মাজি শব্দ দিয়ে, তো ভবিষ্যৎকালীন বিষয় মাজি শব্দ দিয়ে এখানে সংবাদ দিচ্ছে। এটা একটা ফায়দার জন্য যে মুতাকাল্লিম এই ইচ্ছায় যে ভবিষ্যৎকাল হলেও সেটা হবে যেটা একিনি, এরকম একিনি বোঝানোর জন্য ভবিষ্যৎকালের সংবাদও ফেলে মাজি দিয়ে দেওয়া হয়। কারণ ফেলে মাজির মধ্যে একিন আছে না, ফেলে মাজি মানে অতীতকাল না, তো অতীতকাল যেটা আগে হয়ে যায় সেটার মধ্যে একিন কিনা, একিন মানে জায়েদ আমরকে মেরেছে, এটা বেশি একিনি নাকি জায়েদ আমরকে মারবে এটা একিনি? জায়েদ আমরকে আগামীকাল মারবে, আবার না মারাও হয়ে যেতে পারে না, মানে মারবে না মারতে হতে পারে, কিন্তু মেরেছে যেটা মারা নাই হবে। আর যদি আমি সরাসরি দেখে থাকি জায়েদ আমরকে মেরেছে, সেটা কার মারা নাই হবে, কিন্তু জায়েদ আমরকে মারবে সেটা মারবে নাও হয়ে যেতে পারে কিনা, পারে, মানে আগামীকাল মারবে কিন্তু মারে নাই। কিন্তু অতীতকালে যেটা হয়েছে সেইটাই কিন, এটা তার বেশ কম হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু যেটা হয়ে গেছে এটাকে আর পরিবর্তন হবে। তাহলে মাজির মধ্যে কি আছে? তো ভবিষ্যৎকালের বিষয় হলেও এটা মাজিতে যেমন হয়ে গেলে একিন, ভবিষ্যৎ হলেও সেটা সেরকম একিন। এটা বোঝানোর জন্য অনেক সময় ভবিষ্যৎকালীন বিষয়কে মাজি শব্দ দিয়ে বলা হয়। ভবিষ্যৎ হলেও এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা একিনি। একিনি বোঝানোর জন্য মুতাকাল্লিমে অনেক সময় ভবিষ্যতের ঘটনাকেও কি দিয়ে বলে, যেমন নাকি ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, দেখেন নাদা ফেলে মাজি মানে জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে আহ্বান করবে, তো করবে তো ভবিষ্যৎকাল, কিন্তু ফেলে মাজি সিগা ভবিষ্যৎকাল হয়েছে কেমনে? এখানে মুস্তাকবিলের সংবাদকে মাজির শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে একিনি বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে যদি মুস্তাকবিলের কোনো বিষয়কে মাজি শব্দ দিয়ে বলা হয় একিনের জন্য, কতিইর জন্য, তখনও মাজি কিসের অর্থ দেয়? মুস্তাকবিলের অর্থ দেয়। আর কখন মাজি মুস্তাকবিলের অর্থ দেবে? যদি ফেলে মাজি লা দিয়ে অথবা ইন দিয়ে নফি হয় জওয়াবে কসমে, জওয়াবে কসমে যদি ফেলে মাজি লা দিয়ে নফি হয়, একটা ইন নাফি আছে না, অথবা ইন দিয়ে নফি হয়, তখনও মাজি মুস্তাকবিলের অর্থ দেবে। যেমন ওয়াল্লাহি লা ফালতু, আল্লাহর শপথ আমি করব না, লা দিয়ে নফি জওয়াবে কসমে, ওয়াল্লাহি ইন ফালতু, আল্লাহর শপথ আমি করব না, তো ইনে নাফিয়া দিয়ে নফি হয়েছে। যদি ইনে নাফিয়া দিয়ে অথবা লা নাফিয়া দিয়ে নফি হয় জওয়াবে কসমে ফেলে মাজি, তখনও কিসের অর্থ হবে? আর কোনো হরফের শর্ত অথবা আদওয়াতের শর্ত, হরফের শর্ত ইন, আবার আদওয়াতের শর্ত আছে না, হরফের শর্ত তো দুইটি, ইন আর লাউ। আর অন্যান্য শর্তের ইসিম আছে কি নাই, মান মা মাহা মা ইউন হাইসা মা ইসমা মাতা আইনা মান না, এগুলো শর্তের জন্য ব্যবহার হয় না, অন্যান্য তো ব্যবহার হয়, শর্তের জন্য তো ব্যবহার হয়। যখন শর্তের শব্দের পরে ফেলে মাজি হবে তখনও মুস্তাকবিলের অর্থ দেবে। যেমন ইন দরবতা দরবতু, ঠিক আছে, মান দরবতা দরবতু, তো এগুলো সবগুলো মুস্তাকবিলের অর্থ দিচ্ছে যে ফেলে মাজি কিসের পরে হওয়ার কারণে? শর্তের শব্দের পরে হওয়ার কারণে। ওই মা এর পরেও ফেলে মাজি মুস্তাকবিলের অর্থ দেবে যে মাটা জরফে মুজাফের কায়মকাম, যে মাটা জরফে মুজাফের কায়মকাম, সে মার পরেও ফেলে মাজি কিসের অর্থ দেবে? যেমন ওয়াকুন্তা আলাইহিম শাহিদা মা দুমতা ফিহিম, এখানে দুমতা ফেলে মাজি অর্থ দিচ্ছে মুস্তাকবিলের, আপনি তাদের উপর সাক্ষী যতদিন না আপনি তাদের মধ্যে থাকবেন, ভবিষ্যৎ না, তো দুমতা তো ফেলে মাজি ভবিষ্যৎ অর্থ দিচ্ছে যে, কারণ এখানে মাটা জরফের অর্থ দিচ্ছে যতক্ষণ না আপনি থাকবেন, তো যতক্ষণ না মানে ওয়াক্তা দাওয়ামিকা ফিহিম, কিসের অর্থ দিচ্ছে? মাটা জরফের, কোন জরফ? জরফে মুজাফ, ঠিক আছে, মানে ওয়াক্তা দাওয়ামিকা ফিহিম, এটা ওয়াক্তা এর অর্থ দিচ্ছে মাটা, তো মাটা কার কায়মকাম হলো? জরফে মুজাফের। জরফে মুজাফের কায়মকাম যদি মা হয়, সেটার পরে ফেলে মাজি যেটা আছে সেটা কিসের অর্থ দেবে? আর কতগুলো জায়গার মধ্যে মাজি মুস্তাকবিল উভয়টি অর্থ নেওয়া যায়, এরকম কতগুলো জায়গা আছে, যেমন নাকি মাজি মুস্তাকবিল উভয়টির অর্থ নেওয়া যায় যে হামজায়ে তাসবিয়ার পরে, হামজায়ে তাসবিয়া, যেমন সাওয়াউন আলাইয়া আকুমতা আম কাআত্তা, তুমি
হামজা তাসবিয়া মানে যেটা সমান বোঝায়, এটা দুটো সমান। সাওয়াউন আলাইহিম আনজারতা মাসানা কোরআন শরীফের মধ্যে তাসবিয়া। যেমন সাওয়াউন আলাইয়া আমার উপর সমান, আকুমতা আম কাআত্তা তোমার দাঁড়িয়ে আবার হামজা তাসবিয়া এটা কিন্তু পরবর্তী ফেলকে মাসদারের অর্থ করে দেবে। তোমার দাঁড়িয়ে থাকা আর বসে থাকা, তাহলে হামজা তাসবিয়া না দুটোটা সমান, দুটোটা সমান। হামজা তাসবিয়ার পরেও এটাকে ফেলে মাজি হলেও কিসের অর্থ নেওয়া যায়? মুস্তাকবিলের অর্থ নেওয়া যায়, আবার এটা জায়েজ। মাজির অর্থ নেওয়া যায়, মুস্তাকবিলের অর্থ নেওয়া যায় হামজা তাসবিয়ার পরে। এখানে আমও থাকবে, মানে এখানে আম দিয়ে তাসবিয়া আম দিয়ে হবে, ঠিক আছে, এটার পর একটা আম থাকবে, কারণ তাসবিয়ার জন্য দুইটার একটা হতে হবে না সমানের জন্য, নিশ্চয় এখানে আতফ থাকবে। আচ্ছা, এর আমের মা বাচ্চারা মা কবুল করতে হবে না, কোনটা? এই আম এই মাস্টার অর্থ করে দিতে। হ্যাঁ, আমের পরে যেটা আছে এগুলাকে আগেটা আগে তো থাকবে সাওয়াউন অথবা এরকম কোনো শব্দ থাকবে, সেটা তো খবরে মুকদ্দম হবে। দুইটা ফেল হয়েছে, দুটা ফেল হয়েছে মাতু ফালা মিলে দুটা, মানে আকুমতা আম কাআত্তা, তো মাতু ফালা মিলে মুবতাদায়ে মুআখর, খবর মুকদ্দম সাওয়াউনটা দুনো ফেল মাস্টার অর্থ হয়ে গেছে, দুনো ফেল মাঝের অর্থ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন দেখেন যেটা হামজা তাসবিয়া সেটার পরে দুটোটা কি আছে? জায়েজ। আচ্ছা, কুল্লামার পরে এবং হাইসুমার পরে এগুলার পরেও ফেলে মাজি হলে দুটোটা অর্থ নেওয়া যায়। হরফে তাহাদিদের পরেও, যখন হরফে তাহাদিদটা তলবের জন্য হয়, অনেক সময় হরফে তাহাদিদ মানে আমি আপনাকে উৎসাহ দিলাম, তো আমার উদ্দেশ্য কি? তলব করা, যে তুমি কাজটা করো অথবা কাজটা করিও না। তো হরফে তাহাদিদের পরে আল্লাহ আল্লাহ লাউলা লাউমা হরফে তাহাদিদের পরেও মাজির অর্থ নেওয়া যায়, মুস্তাকবিলের অর্থ নেওয়া যায়। এগুলোর মধ্যে মাজির অর্থ মুস্তাকবিলের অর্থ সবগুলো নেওয়া যাচ্ছে, কারণ কি? এগুলো যদিও বা শর্তের কিছু না, কুল্লামা হাইসুমা এগুলো হরফে তাহাদিদ, তবে এগুলোর ভিতরে অর্থের একটা গ্রান আছে, শর্তের একটা কি আছে? গ্রান আছে। এই কারণে এগুলার পরে মাজির অর্থ নেওয়া যায়, মুস্তাকবিলের অর্থ নেওয়া যায়। আর যদি শর্তের অর্থ থাকে তখন তো মুস্তাকবিলের অর্থ নেওয়া ওয়াজিব। দরপ্ত এখানে যেহেতু শর্তের অর্থ আছে এটা বলা যাচ্ছে না, শর্তের অর্থের এক ধরনের গ্রাম ইহা আছে বিদায় এখানে মাজির অর্থ রাখা যাবে, মুস্তাকবিলের অর্থ নেওয়া যাবে। আর কখন? যদি ফেলে মাজি মৌসুলে আমের পরে হয়, মৌসুলে আম যে মৌসুলটা উমুমিয়তের উপর দালালত করে, সেই মৌসুলে আমের পরে ফেলে মাজি হলে সেখান থেকে কিসের অর্থ নেওয়া যায় আছে? যেমন আল্লাযী আতানি ফালাহু দিরহামুন, যে আমার কাছে আসবে এটা বলতে পারবেন, যে আমার কাছে এসেছে সেটা বলতে পারবেন, তার জন্য 1 দিরহাম। তাহলে যে আমার কাছে আসবে আম না, জায়েদ আসলে জায়েদ, বকর হলে বকর, হলে সবাই আম কিনা। তাহলে মৌসুলে আমের পরে যে যদি ফেলে মাজি হয়, মাজির অর্থ নেওয়া যায়, মুস্তাকবিলের অর্থ নেওয়া যায়। এখন আমরা সংজ্ঞার মধ্যে ফেলে মাজি হলেও অনেক সময় কিসের অর্থ করি? মুস্তাকবিলের। যেমন মাদাল্লা যা দালালত করে, যা দালালত করে, এখানে আম না, আম হওয়ার কারণে এখানে দাল্লা ফেলে মাজি হলেও মাজির অর্থ নেওয়া যাবে, মুস্তাকবিলের অর্থ নেওয়া যাবে। আচ্ছা, এরপরে যদি ফেলে মাজিটা না কারায়ে আম্মার সিফত হয়, না কারা সিফত, তবে এটা আম্মা, না কারা আম্মা সিফত হলে তখন দুটো অর্থ নেওয়া যাবে। যেমন কুল্লু রজুলিন আতানি ফালাহু দিরহামুন, প্রত্যেক পুরুষ যে আমার কাছে আসবে অথবা যে আমার কাছে এসেছে, ফালাহু দিরহামুন তার জন্য 1 দিরহাম। তাহলে এখানে না কারা আম্মার সিফত ফেলে মাজি হয়েছে না এগুলোর মধ্যে। আর এগুলোর মধ্যে তো শর্তের অর্থ আছে, যেটা মুবতাদা খবরে আলোচনা করেছি। মুবতাদা অনেক সময় শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, তখন খবরের শুরুতে ফানা জায়েজ আমরা পড়েছি না, সেটা কখন? যখন মুবতাদাটা ইসমে মৌসুল হবে, তার সালা জুমলায়ে ফেলিয়া হবে অথবা জরফ হবে। মুবতাদা যখন না করা হবে, তার সিফত যখন জুমলায়ে ফেলিয়া বা জরফ হবে, যার মজরুর হবে, তখন শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে মুবতাদাই খবরের শুরুতে ফানা জায়েজ। তো এইগুলো এই প্রকারের ভিতরে না, সে কারণে এখানে যেহেতু শর্তের অর্থ এখানে আছে, শর্তের ইহা যেহেতু আছে, সে কারণে ফেলে মাজি হলো মাজিও নেওয়া যাবে, মুস্তাকবিল অর্থ নেওয়া যাবে। যেহেতু শর্তের জন্য হলো মুস্তাকবিল নিতে হয়, এখানে শর্তের জন্য নয়, শর্তের গ্রাম যেহেতু আছে সেই কারণে মুস্তাকবিলের অর্থ নেওয়া যাবে। তার কি বলে একটু দেখেন, আল মাজি মাদাল্লা আলা জামানিন কবলা জামানিকা। আল মাজি মুবতাদা, মাই মৌসুলা অথবা মৌসুফা, আর মিসদাক হলো ফেল। তো এখানে ফেল মনে নিচ্ছে কিভাবে? শাইউন না নিয়ে, কারণ আলোচনা কিসের? ফেলের। তো আগে যেহেতু ফেলের তারিফ, ফেলের সংজ্ঞা দিয়েছে, তো প্রকার কি অন্য কারো হবে নাকি ফেলেরই হবে? যার তারিফের পরে তাকসিমও তার হবে না, এই কারণে মার মিসদাক ফেল। আল মাজি মা ইসমে মাজি মুবতাদা,
মা ইসমা মৌসুল অথবা মৌসুফ মা মৌসুলা অথবা মৌসুফা। মৌসুলা হলে পরেরটা সেলা হবে, মৌসুফা হলে পরেরটা সিফত হবে। দাল্লা ফেল জমিতে হুয়া ফায়েল, আলা হরফে জর জামানিন মৌসুফ, কবলা মুজাফ, জামানি মুজাফিলাই মুজাফ, খা মুজাফিলাই, মুজাফার মুজাফ ইলাই মিলে কবলা মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে মফুলে ফিহি, খাসারে মফুলে ফিহি ওয়াকিইন অথবা সাবিকিন ধরেন। ওয়াকিইন শিবা ফেলের, ওয়াকিইন শিবা ফেল জমিতে হুয়া ফায়েল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হইয়া জামানিন মৌসুফের সিফত, মৌসুফার সিফত মিলে আলা হরফে জারের মজরুর, জার আর মজরুর মিলে মুতাল্লিক দাল্লা ফেলের, দাল্লা ফেল জমিতে হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া সালা অথবা মা মৌসুফের সিফত। মৌসুফ সিফত কিংবা মৌসুফ সালা মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। যেহেতু খবর না করা হওয়াটা আসল, সে কারণে মাটা মায়ে মৌসুফ আদরাটা উত্তম হবে। মৌসুল হলে তো মারাফা, মৌসুল হলে তো না করা, মৌসুল হলে মারাফা, মৌসুফ হলে না করা, এখানে মৌসুফ ধরাটা কি হবে? উত্তম হবে। আচ্ছা ঠিক আছে।